করে দিন। যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে। আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে। এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। অবস্থা অনেকটাই এমন, আজ বাংলাদেশকে ভালোবাসাই সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে। দেশের স্বার্থে কথা বলবেন, পিটিয়ে মারবে, অভিযোগ করবার কোনো জায়গা নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার কথা হলো এভাবেই অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, দুর্নীতি, জনগণের সম্পদ লুণ্ঠন, ফিরিস্তি কয়টার দেব, কয়টার কথা বলবো? তানহামা দাগ দাগ সুদ, পুম্বা কুজা কুজা নেহাত, সারা শরীর ক্ষত বিক্ষত, মলম আর পট্টি আমি কয়খানে লাগাবো? এভাবেই চলবে। মুসলমানদের জনপদ, মুসলমানদের দেশ যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ খেলাফতে রাশেদের শাসনের দিকে ফিরে না যাবে, গণতন্ত্র দিয়ে মুক্তি আসবে না, সমাজতন্ত্র দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না, কোন তন্ত্র মন্ত্র জাতির মুক্তি আনতে পারবে না। সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন, এর জন্য যদি ইউরোপীয় ইউনিয়ন আমাদের উপর কোন অবরোধ আরোপ করতে চায়, ইউরোপীয় ইউনিয়নকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করেন। অর্থনীতি যদি ধস নামে আমরা পেটে পাথর বেঁধে জীবন ধারণ করব, 3 বেলার পরিবর্তে 1 বেলা করে আমরা আহার গ্রহণ করব। আহার গ্রহণ করতে না পারি, নবীর ইজ্জত পক্ষে ধারণ করে জীবন দেওয়াকে নিজেদের জন্য গৌরব মনে করব। ছুরি চালিয়ে দাও, আমাদের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করে দাও। আমরা তোমাদের বিরুদ্ধে ততটা ক্ষিপ্ত হব না। আমার নবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করলে আমরা যতটা ক্ষিপ্ত হই। আমাদের বুকগুলোতে বুলেটের আঘাতে তোমরা ছাসরা করে দাও, আমরা আমাদের বক্ষগুলোকে তোমাদের সামনে মুসলমান হওয়ার যেই হও, জুলুম করবা। ইসলাম আমাকে জুলুম বরদাস্ত করার শিক্ষা দেয় নাই। তুমি হিন্দু হও, মুসলমান হও, জুলুম করতে আসবা, তোমার হাত ভেঙে দিতে শিক্ষা দিয়েছেন আমার নবী। মুসলমানদের সন্তানদেরকে বিবর্তনবাদ শিক্ষা দিয়ে নাস্তিক প্রজন্ম গড়ে তুলবার চেষ্টা করছো।